ঈদের মধ্যরাত ২:৫৫ কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে বাসের সঙ্গে ট্রেনের ভয়াবহ সংঘর্ষে ১২ জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত ১০ জন। এই ঘটনায় ওই সময়ে দায়িত্বে অবহেলার কারণে দুই গেটম্যান হেলাল উদ্দিন ও মেহেদী হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ঢাকা মেল ট্রেনটি নির্ধারিত স্থানে পৌঁছানোর পর পদুয়ার বাজার রেল ক্রসিংয়ের গেটম্যানের সিগন্যাল পাওয়ার কথা, কিন্তু তখন গেটম্যানকে না পাওয়ায় কমিউনিকেশনের গ্যাপ হয়ে যায়। যখন গেটম্যানের সঙ্গে যোগাযোগ হয়েছে ততক্ষণে বাসটি ক্রসিংয়ে উঠে গিয়ে ট্রেনটির মুখে পড়ে। এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ দুটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে দুর্ঘটনার কারণ জানাতে বলা হয়েছে। এছাড়া কুমিল্লার জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোমিন জানিয়েছেন, নিহতদের মধ্যে ৭ জন পুরুষ, ২ জন শিশু ও ৩ জন নারী। আমার 2 মেয়ে, এক আমার ওয়াইফকে হারাইছে। আমি তো বুঝতে পারতেছি না আমার কিরকম লাগতে পারে। তো আমার পুরো ফ্যামিলি ডেড আছে। তার মাধ্যমে খবর পাচ্ছি ওদের অবস্থা ভালো, ওর মেয়ের অবস্থা মনে হয় আসলে না থাকার সম্ভাবনাটাই বেশি। প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ঢাকা মেল ট্রেনটি পদুয়ার বাজার রেল ক্রসিং পার হচ্ছিল, আর মামুন পরিবহনের বাসটি চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিল। সংঘর্ষের পর দুমড়ে মুচড়ে যাওয়া বাসটিকে টেনে হিচড়ে অনেকটা পথ নিয়ে যায় ট্রেনটি, জানায় পুলিশ। ২২ মার্চ দুপুরে কুমিল্লায় দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি বলেন, নিহত ব্যক্তিদের পরিবারের জন্য রেল কর্তৃপক্ষ ১ লাখ টাকা করে বরাদ্দ করেছে। গার্ডের অবহেলার কারণে এই ঘটনাটি ঘটেছে, তাদেরকে বরখাস্ত করা হয়েছে এবং তাদেরকে শাস্তির আওতায় আনা হচ্ছে। এছাড়া স্টেশন মাস্টার তাকেও শাস্তির আওতায় আনা হচ্ছে। সুতরাং এছাড়া 2টি তদন্ত, একটা বিভাগীয়, একটা জোনাল, 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সুতরাং আমার মনে হয় না যে এই ব্যাপারে কোনো রকম গাফিলতি সহ্য করা হবে। এটি হচ্ছে যে ইতিমধ্যে জেলা প্রশাসক থেকে তাদেরকে প্রতিটি পরিবারকে ২৫,০০০ টাকা করে দেওয়া হয়েছে, আর রেল থেকে যারা মারা গিয়েছে তাদেরকে ১ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ব্যক্তিদের পরিবারকে ২৫,০০০ টাকা ও আহত ব্যক্তিদের ১৫,০০০ টাকা করে দেওয়া হবে। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসার খরচ সরকার বহন করবে বলে জানান রেল প্রতিমন্ত্রী।